বন্ধুরা, আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি রুই মাছের মাথা দিয়ে, আলু দিয়ে আর আতপ চাল দিয়ে মুড়ি ঘন্ট। তো দেখো, রুই মাছের মাথাটা আমি প্রথমে ভেজে নিয়েছি ভালো করে, আর আলুটাকেও আমি ভেজে নিয়েছি। মানে কড়াইয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে আর সিং করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বেশ নরম হয়ে গেছে, ভেজে নিয়েছি, আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। তো এবারে দেখো, আমি আতপ চালটাকে ভাজবো। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গাওয়া ঘি দিয়ে আতপ চালটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো সেটাই করে নিচ্ছি। তো প্রথমে দেখো, আমি কড়াইয়ের মধ্যে একটু লাগিয়ে দিয়ে অল্প পরিমাণ দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে গো, ভীষণ গরম। তো এত গরমে কিন্তু মাথা টাথার তরকারি খাওয়াটা ঠিক না, কিন্তু কি করব, নিয়ে এসছে, করতে হবে। তবে খুব একটা বেশি রিচ করব না, আবার খুব হালকাও করব না, কারণ মাথার তরকারি আবার খুব হালকা রান্না করলেও খুব ভালো লাগে না। আর গরমের জন্য খুব যে বেশি একটা রিচ করব সেটাও করব না, মিডিয়াম মতো করব। তো দেখো, চালটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো, নাড়তে নাড়তে ভাজা ভাজা যখন হয়ে যাবে, এগুলো পটপট করে শব্দ হবে, মানে ভালো মতো যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায় ঘি আর আতপ চাল ভাজলে, গোবিন্দভোগ চাল ভাজলে। তো সেটাই দেখো, ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। আর কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা। এবার ফোড়নটা দেওয়ার পর ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব, বেশ ভাজা ভাজা মতো করে নেব। আর তোমরা তো জানোই, আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, সব এক এক করে দিয়ে দেবো এর মধ্যেই। তো তার আগে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কমই হয়ে গেল। আমি সকালবেলা অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পোস্ত বাটা সকালবেলাতে খেলাম পান্তা ভাত দিয়ে, পোস্ত বাটা, চিংড়ি মাছ ভাজা, তো সেগুলোতে পেঁয়াজ দিতে দিতে পেঁয়াজটা একটু কমই হয়ে গেল। তো আমার বাটতে আর কাটতে ইচ্ছে করলো না, আরও একটা পেঁয়াজ হলে বেশ ভালো হতো। তো আমি আবার কিছুটা পেঁয়াজ একটু অল্প পরিমাণ বেটেও দিয়েছি। তো থাক, গরমের দিন বলে আর খুব একটা বেশি করছি না। তো এক এক করে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি। চিনিটা, সরি, নুন। নুনটা দিলে কি হয় বলো তো, মানে মশলাগুলো চারিদিকে ছিটকে পড়বে না। তো আমি তেলের মধ্যে সব কিছু দিয়ে দিলাম। এবারে একটুখানি ভাজা ভাজা হয়ে যাক। আর এর মধ্যে প্রথমে এগুলো দিলাম, একটুখানি টমেটো কুচি দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েছিলাম রান্নার জন্য, তো অর্ধেকটা বেটে দিয়েছি, আর অর্ধেকটা আমি দেখো কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা দিলে কালারটা বেশ ভালো হয়, আর টমেটোটারও একটু গ্রেভি হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। তো মশলাগুলোর মধ্যে তোমাদের বলি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো ছিল সেইটা, আর তার সাথে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে তো আলু ভেজে রাখা আছে, মাছের মাথা ভেজে রাখা আছে, আর চালটাও ভেজে রাখা আছে। তো খুব একটা বেশি দেরি হবে না, আমি আলুর পাশে চালটা রেখে দিয়েছি ভাজাটা। তো একসাথে চাল আর আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, মশলাটা কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গেল। এবারে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটুখানি। চিনি তো দিতেই হয়, না হলে এটা টেস্টের জন্য হয়, কালারের জন্য হয়, মানে দিতে হয় আর কি, আমরা দিই। তো দেখো, চিনি দিয়ে দিলাম, তবে একটু পরিমাণ কম কম দিয়ে, অনেকে অনেক বেশি দেয় চিনি, মিষ্টি মিষ্টি। তো আমি আমার তো দেওয়ার কথাই না, সুগার আছে আমার। তো তা সত্ত্বেও আমি সব তরকারিতেই চিনি দিই, যেহেতু আমাদের খেয়ে অভ্যাস, তো সব কিছুতেই দিই একটু করে। তো দেখো, আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে, একটুখানি লেগে লেগে যাচ্ছে বলে মিক্সির যে বাটিটা, সেটা ধুয়ে জল রেখেছি একটা বাটির মধ্যে, মশলা জলটা। তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর দেখো, যেহেতু আতপ চাল আছে, তো টেনে যাচ্ছে। তো বাকি জলটুকুও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তো মশলা কষানো হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, তো খুব একটা কষানোর দরকার নেই। এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি পাশের ইয়েতে দেখো, একদম টেনে গেল, ভাজা ভাজা হয়ে গেল। গরম জল করে রেখেছি বাটিতে, পাশের ওভেনে গরম করে নিয়েছি। তো সেই জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে যখন মানে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। আর ফুটে উঠলে এর মধ্যে একটু দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপরে ফুটে উঠলে যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে মাথাটা দিয়ে দেবো। রুই মাছের যে মাথাটা ভেজে রেখেছি, তো সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখন দেখো, একটুখানি ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, তবে সেদ্ধ হয়েই গেছে। আর চালটাও নতুন, তো ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, ঢাকনা দিয়ে দিলাম, এবার ঢাকনাটা খুললাম। তো একদম হয়েই গেছে বলতে গেলে। এবারে এর মধ্যে আমি তোমাদের তো বললাম, দেখো ধরে ধরে গেছে তলায়, মানে লেগে লেগে যাচ্ছে। আর আতপ চালটা যেহেতু নতুন না, কেমন যেন ঘেটে গেল, কিন্তু তারপরেও আমি কিন্তু ভালো করে ভেজেছিলাম। এবারে দেখো, মাছের মাথাটা দিয়ে দিলাম এর মধ্যে, আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম।
দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঘি, গরম মসলা পর থেকে একটু গরম মসলা বাটা বা ১ চামচ ঘি দিলে ভালো হতো, কিন্তু দিলাম না, গরমের দিন তাই। তো দেখো রেডি হয়ে গেল আমার মাথা দিয়ে, আতপ চাল দিয়ে আর আলু দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট।